বর্ষা দিদি, তোমার ভাই কিন্তু তার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছে। পাত্র হলো ডাক্তার। ডাক্তার? ডাক্তার বিয়ে করবে আমায়? কিন্তু কিন্তু আমি তো সেভাবে হায়ার স্টাডিজ করিনি। তাতে কি হয়েছে? দেখো বর্ষা দিদি, কার কপালে কি আছে সেটা কি আর কেউ বলতে পারে? ধুর, আমি বিয়ে টিয়ে করবো না। আরে ভাবি, এইভাবে কেন বলছো বলো তো? ও দিদি ভাই, জীবনকে একটা সুযোগ দাও না। আর তাছাড়া পাত্র দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আমি তো দিদিভাইয়ের বিয়েতে অনেক সাজবো। সাজবি তো নিশ্চয়ই, তোরা তো আমায় বিদায় দিতে পারলে খুশি হোস। কিন্তু একবারও তোরা ভাবছিস না এই বাড়ি ছেড়ে, তোদের ছেড়ে আমি থাকবো কি করে? বর্ষা দিদি, এভাবে কান্নাকাটি করো না, এটাই তো সংসারের নিয়ম। আর তাছাড়া তুমি একবার ভেবে দেখো তো, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তার মানে তুমি একটা নতুন বাড়ি পাবে, আর অনেক নতুন নতুন আত্মীয় স্বজন পাবে, কি তাই তো? আর জামাইবাবু, সেও তো নতুন লোক। খুব পেকেছিস তোরা, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে তাই না? আর মিনু, তুইও দিয়ার কথা হাসছিস, দুজনে মাথা টুকে দেবো একদম। মিনু, তুমিও নিশ্চয়ই আমাকে সবার মতো ইউজলেস, ইররেসপন্সিবল ভাবো, তাই না? তুমি নিশ্চয়ই এক্সপেক্ট করনি যে আমি দিদি ভাইয়ের জন্য ছেলে খুঁজে আনবো। তুমি দেখো মিনু, আমি নিজেকে কেমন প্রমাণ করি। আমি কেমন প্রমাণ করি যে আমি ইউজলেস, ইররেসপন্সিবল নই। আজ তোমার দায়িত্ববোধ, কর্তব্যবোধ থেকে সত্যি আমি খুব খুশি হয়েছি। তুমি আজ দিদিভাইয়ের জন্য যা করেছো, এমনটা যে তুমি কোনোদিনও করতে পারবে আমি সত্যি ভাবতে পারিনি, জানো তো। সত্যি আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। সর্বনাশের মাথায় পা, ও বর্ষা দিদির বিয়ে হবে আর দুলহা হবে ডাক্তার। হ্যাঁ জানি তো। আর এই ভালো ছেলের সাথে দিদি ভাইয়ের বিয়ে দিয়ে সোম একেবারে মহান হতে চাইছে, বাড়ির সবার কাছে হিরো সাজতে চাইছে। সে তো হিরো ফিরো চাই সাজুক ম্যাডাম, লেকিন আপনি তো ভিলেন হয়ে যাবে না। আপনার তো ভান্ডা ফুটে যাবে সবার কাছে। মানেটা কি কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি তো সবই বলতে চাই ম্যাডাম, লেকিন টাকা ছাড়া তো আমি কোনো কথাই বলি না। দেখ কাশতি, এরকম করিস না। হ্যাঁ, এরকম করিস না, কারণ আমার কাছে এখন এত টাকা নেই। তুই 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 কি বলবি আমাকে বল। অত টাকা নেই তো কি হয়েছে, যত টাকা আছে আপনি আমাকে তত টাকায় দিন। হ্যাঁ, নালে কিন্তু সর্বনাশের মাথায় পা পড়ে যাবে। হ্যাঁ, এই না না না, আমি দেখছি। হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি দেখছি সোমের প্যান্টের পকেটে কিছু পাই কিনা। এই 200 টাকাই আছে, ধর। 200 টাকা চলেগা দিন। হ্যাঁ, তাহলে তুই বল না যে কি বলবি, কি সমস্যা হবে আমার ওই ডাক্তারের সাথে বিয়ে হলে? আরে ম্যাডাম জি, ডাক্তারের সাথে বিয়ে হলে আপনি তো ধরা পড়ে যাবেন। হ্যাঁ মানে? মানে মতলব কি আছে, ডক্টর তো আপনাকে দেখে বুঝে যাবে কি আপনি প্রেগনেন্ট नहीं আছেন। হ্যাঁ, আপনার ये नकली पेट আছে, तब क्या होगा मैडम? কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি তো যদির কথা বলছি, লেকিন ডাক্তারের চোখে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ হবে না। হ্যাঁ, তাহলে কি হবে, কি করব আমি? কি করা যায়, মতলব কি আপনি বিয়েটা বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাকে বিয়েটাই বন্ধ করতে হবে। আমাকে ওই ডক্টরের সাথে দিদিভাইয়ের বিয়েটা একদম হতে দিলে চলবে না। আমাকে এটা বন্ধ করতেই হবে, আর আমি এটা করবই, এটা আমার চ্যালেঞ্জ।
আমার কত দিনের স্বাদ, কত দিনের ইচ্ছে পূরণ হচ্ছে। আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে। এতে এত আনন্দের কি আছে মা? ও মা, আনন্দ হবে না? মা বাবার কাছে সন্তানের বিয়ে, বিশেষ করে মেয়ে সন্তানের বিয়ে যে কত আনন্দের, যেদিন মা হবে সেদিন বুঝবি। আমার আর বুঝে লাভ নেই। আচ্ছা মা, জীবনে কি বিয়েটাই সব? আরে বাবা বর্ষা দিদি, তুমি এত রাগ করছো কেন বলো তো? একটু শান্ত হও। হ্যাঁ, ডাক করবো না? তোরা বিয়ে নিয়ে যা মাতামাতি শুরু করেছিস। এক মিনিট মাতামাতি করবে না কেন বলো তো? সেই লাস্ট আমরা কবে এইভাবে মজা করেছিলাম বলো? সেই দাদা ভাইয়ের বিয়েতে। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা মনে আছে আমরা পাত্রপক্ষ হওয়া সত্ত্বেও কিভাবে দাদাভাইয়ের জুতো লুকিয়ে রেখেছিলাম? বাবা মনে আবার থাকবে না? হুল্লুকের ডিউটিতে একজন ছিল, বসেছিল কখন সেই জুতোগুলো ঝাড়বে আর কি। আমি? হ্যাঁ তুই না তো কে? মোটেও নয়। ও বাবা, তারপর লুকোনো কথা হয়েছিল সেটা মনে আছে? সেই ছাদের ছেলে বাহ, পুরনো দিনের স্মৃতিচারণা চলছে মনে হচ্ছে। সোম, দারুণ ব্যাপার তো। না মানে জাহ্নবী, না না ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোই তো, বেশ ভালো। আর তাছাড়া পুরনো দিনের এত আনন্দের কথা এত সহজে ভোলা যায় কি সোম? যায় না, যায় না। খুব ভালো। আর ওই কথায় কি একটা আছে না, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, সব কথা মনের মণিকোঠায় সাজিয়ে রেখে দাও। তুমি এত হিংসুটে কেন বলো তো জাহ্নবী? হ্যাঁ, কোথাও ভালো কিছু হতে দেখলেই তোমায় কিছু একটা বলতে হবে সেখানে। না না রুদ্রদেব বাবু, সেরকম কোনো ব্যাপার না, আপনি শুধু শুধু ভুল বুঝছেন। একদমই ভুল বুঝছি না আমি তোমাকে, যা বোঝা ঠিকই বুঝেছি। সত্যি জাহ্নবী, তুমি বদলালে না। মানুষকে কি আর এত সহজে বদলানো যায় বৌদি? এই দেখো না, তুমি কি পেরেছো তোমার আদরের হাজবেন্ডকে বদলাতে? আই মিন দাদা ভাইকে বদলাতে? জাহ্নবী, তুমি কোন কথার সাথে কোন কথার তুলনা করছো? তুলনা নয় মি, একে বলে চোখের মুখে নুন ফেলা। সোম, জাহ্নবী এগুলো কি বলছে? কি বলছে এগুলো? তুমি চুপ করে শুনবে? কেন পাথরে মাথা ঠুকছো বলো তো দিদি ভাই? কেন মিনু? পাথরের তো ভগবানও হয়। মূর্তি হয়, কিন্তু সব মূর্তিতে কি আর প্রাণ প্রতিষ্ঠা করা যায় বলো? জানতাম, আমি জানতাম যতদিন এই জাহ্নবী আমাদের বাড়িতে আছে ততদিন কোনো আনন্দের অনুষ্ঠান হবেই না, হতে পারেই না। উফ, আমার আর ভালো লাগছে না। বিয়েটি ক্যান্সেল করো তো ভাই, তুই এক্ষুনি ওনাদের আসতে বারণ করে দে। দিদি ভাই তুই কেন এসব নেগেটিভ কথা বলছিস? এক্স্যাক্টলি দিদিভাই, তুমি ভাবতে পারছো না আমি কখনো কোনো ইন্ডিয়ান ম্যারেজ অ্যাটেন্ড করিনি, কোনোদিন কোনো বাঙালি বিয়ে বাড়িতে খাবারও খাইনি। আমি বিদেশে বসে বসে এখানকার ছবি দেখতাম, ভিডিও দেখতাম সব, আর ভাবতাম কবে একটা ইন্ডিয়ান ম্যারেজ আমি অ্যাটেন্ড করবো। প্লিজ তুমি, আমি অনেক অনেক ভেবে ফেলেছি আনন্দ করবো এখানে, তুমি এইসব কথা এখন বলো না প্লিজ। তোমার বিয়েতে আমি আনন্দ করবো, কবজি ডুবিয়ে খাবো, তবে না? বিয়েটা হলে তো বাজলো